ভালো আছেন? 12 তারিখ ভোট কেন্দ্র যাবেন, 12 তারিখে বুঝাই ভোট দিতে হইব। কোতোয়ালি 9 নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আলহাজ আবু সুফিয়ান ভাই, তিনি একজন নম্রভদ্র, এক অত্যন্ত ভালো মানুষ, এবং উনি যদি নির্বাচিত হয় এই কোতোয়ালি বিএপি আসন ইনি ইনশাআল্লাহ মন্ত্রী পাবে, এবং এই কোতোয়ালিকে তিনি চট্টগ্রামের সবচেয়ে মডেল থানা হিসাবে তিনি এটা ঘোষণা দিবেন। এবং এই কোতোয়ালি আজকে না, আপনার 91 থেকে এটাকে বিএপি আসন হিসাবে আপনার আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কোতোয়ালিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং কোতোয়ালি থেকে যতজনে এমপি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতবার দেশ গঠন করেছেন, সরকার গঠন করেছেন, অতবারই কিন্তু এখান থেকে মন্ত্রী দিয়েছেন। আমি আশা করি এবার আমাদের দেশ নায়ক এবং আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি এবার নমিনেশন দিতে তিনিও ভুল করেননি। তিনি একজন যোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়েছেন, যিনি আপনার কর্মী বান্ধব, যিনি সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 11 আসনের কার্যক্রম চলমান রাখার জন্য বিভাগীয় শ্রমিক দলের পক্ষ থেকে আমাদেরকে যে টিম গঠন করে দিয়েছে, আমরা আমাদের টিম নিয়ে প্রত্যেকটা বাড়ি এলাকায় এলাকায় ডোর টু ডোর মানুষের দল করায় 31 দফার যে বাণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারুণ্যের অহংকার তারেক রহমানের যে বাণী আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের 31 দফার অন্যতম বাণী ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড এবং মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিমদের জন্য সম্মানী ভাতা, এই চিকিৎসা ব্যবস্থা, এই বিষয়গুলো মানুষের দৌড়গায়ে পৌঁছে দেওয়া আমাদের শ্রমিক দলের মূল কাজ। তারই ধারাবাহিকতায় আমরা আগামী 12 ফেব্রুয়ারি আমির কুসুম মাহমুদ চৌধুরীকে এখানকার যিনি ক্যান্ডিডেট তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য শ্রমিক দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ডোর টু ডোর মানুষের বাসায় বাসায় যাচ্ছি, বিএনপির বাণী এবং তারেক রহমানের বাণী প্রত্যেকটা মানুষকে পৌঁছে দিচ্ছি। আপনি জানেন যে আমাদের প্রার্থী আমির কুসুম মাহমুদ চৌধুরী 11 আসনে উনি ব্যক্তিগতভাবে 11টি দফা দিয়েছেন। তার অন্যতম দফা হচ্ছে অত্র এলাকায় বন্দোপত্যঙ্গা মানুষের জন্য 1200 শয্যা একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা ওনার অন্যতম অঙ্গীকার। আমরা বিগত 15, 16, 17 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই। আমরা আমাদের মন থেকে অধিকার নিয়ে আমরা ভোট কেন্দ্রে তো যাইতে পারি নাই, ভোট দেওয়া থাক দূরের কথা, ভোট কেন্দ্রে যেতে পারি নাই। তাই এবার 20 বছর পর, বিগত 20 বছর পরে আমরা ধানের শীষের জন্য ভোট প্রচারের জন্য নামছি। আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমরা এবার 20 বছর পরে, বিগত 20 বছর পরে ধানের শীষে ভোট দিব, ভোট কেন্দ্রে যাব। এখন আমরা আজকে আমির খুশু ভাইয়ের এলাকায় আসছি যেহেতু কাজ করার জন্য। আমরা সামনে নির্বাচন 12 তারিখে আমরা সবাই ভোট দিতে যাব, যারা মা ও বোনেরা আছে। বাট আমরা মনে করি ওরা ফজরে আজান দেওয়ার সময় ওনারা বের হয়ে ভোট কেন্দ্রে থাকবে, আমরা থাকবো। যাকে যেভাবে প্রোটেক্ট দেওয়ার দরকার আমরা তাকে সেভাবে প্রোটেক্ট দিব।